আমি আর এই আমার পাশে একজন ছিল, আর আমাদের দুজন এখানে ছিল। আসলো মানে 25টা 30 জন বোধহয়, 2জন করে 3জন করে একটা বাইকে এখানে এসে দাঁড়ালো। আমি জানি ওদের ওটা ওখানে দাঁড়িয়ে আসলো, এসে পরে আগে টেবিল চেয়ার ভাঙলো, আমাদের 2জন ছেলেকে ঠেলা ঠেলি করলো। আর একজন এখানে হুমকি মানে প্রচন্ড মানে হুমকি দিচ্ছিল, বুঝালি ঢুকিয়ে দেবো, এই করে দেবো, তুলে নিয়ে যাব। আমাকে বলে দিদি দিদি, আমি যখন ডাকতে এসেছি তাড়াতাড়ি মহিলা হয়ে যে আমাদের 2জন মাত্র নিয়ে ডাকতে এসেছি, তখন বলছে হ্যাঁ হ্যাঁ যা নিয়ে যা, নাহলে এখনই নিয়ে গিয়ে তুলে নিয়ে গিয়ে ভুজালি ঢুকিয়ে দেবো। সব থেকে নিরাপদ উত্তর হলো কিছুই জানি না, কিছুই বুঝতে পারিনি। আপনি ছিলেন তখন মোবাইলটা আমার টেবিলের উপরে ছিল, আমি এটাকে তাড়াতাড়ি করলাম, এরা সব বেরিয়ে গেল। ওই পাশটা ও ভয় পেয়ে গেছে, পিছনটা গেছে, আমি তো কোথাও নড়তেও পারছি না, সেই ছবির মতো আমি দাঁড়িয়ে আছি। আর ওরা অকথ্য গালাগাল করছে, বলছে 30 বছর ধরে খেয়েছিস আরো খাবি, কি খেয়েছি জানি না। তো এইভাবে কথা বলে, এরকম কথা কোনোদিনও শুনিনি। আর আপনারা প্রেস থাকতে, মিডিয়া থাকতে মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে, আপনারা কি করছেন? কিছু করতে পেরেছেন আপনারা? এদের উপরেই তো অত্যাচার আজকে টাইমস অফ ইন্ডিয়া দেখুন, আজকের আনন্দবাজার, আমি বাড়িতে আনন্দবাজার রাখি, দেখুন কি অত্যাচার হচ্ছে। মহিলা মুখ্যমন্ত্রী কি হয়েছে, মুখ্যমন্ত্রী তাদের মহিলাদেরই সেফটি নেই। এটা কটার সময় আছে দিদি? 11:10 বললো এরপরে এসে যদি এখানে দেখি কাউকে তাহলে ধাক্কা মেরে ফেলে দেবো। এরকম আঙুল তুলে আমাকে থ্রেট করে গেছে। আমি একা দাঁড়িয়ে তো করে, আমি আজ 5 দিন হলো বম্বে থেকে ঘুরে এসেছি, আমি ক্যান্সারের পেশেন্ট। জল এনেছিলাম, ওই দেখুন জলের বোতল, বাড়ি থেকে জল এনেছি খাবো বলে, গলা শুকিয়ে যায় আমার, জলের বোতলটা দেখুন ফেলে দিয়েছি। আপনি কি সকাল থেকেই বুথে ছিলেন? না না, সকাল থেকে ছিলাম না, আমার হাজবেন্ড ছিলেন, উনি হার্টের পেশেন্ট, ওনাকে বলেছি তুমি খেয়ে এসো, ওষুধগুলো খেতে হবে। আমি ততক্ষণ বসছি, আমি বসতে এসেছি, ওর কাজটা একটু করে দেবো, একটু এগিয়ে দেবো, সেই জন্য। কি কাজ, কে কে ভোট দিয়েছে ওইগুলো একটু টিক মারা, কত পার্সেন্ট পোল পড়লো, এইটুকু। আমরা তো আর কিছু করতে পারবো না, চিনিও না কাউকে। 50 জনের বাইক বাহিনী দেখে বুকটা ধরপড় করে উঠলো। আর আমাদের মহিলা রীতিমতো ভয় পেয়ে গেছি আমরা, আমরা তো দেখিনি সুইজারল্যান্ড বানাচ্ছেন বাইক বাহিনী দিয়ে। আর এগুলো কি বলবো সাজানো বাগান? আমরা সাজানো বাগান, এগুলো বলবেন যে এগুলো না না সাজানো ঘটনা, বলবে গোষ্ঠীদ্বন্দ্ব, কিন্তু এগুলো গোষ্ঠীদ্বন্দ্ব নয়, বিশ্বাস করুন আপনাদের, আমি মন থেকে বলছি গোষ্ঠীদ্বন্দ্ব নয়, একটুও বানানো কথা না। এমন করে ফেললো মনে হলো আমার চশমাটা পড়ে যাবে। টেবিলটাকে উল্টে দিল, লাথি মেরে, যদি হাত দিয়ে দেয় লাথি মেরে উল্টে দিচ্ছে। নাম বললে যদি বিপদ হয়, নিরাপত্তা তো থাকতে পারবো না। আপনারা তো নিরাপত্তা দিতে পারবেন না, পারবেন কি নিরাপত্তা দিতে? পারবেন না। নিরাপত্তা তো পুলিশ প্রশাসন তো দেবে না, পুলিশ প্রশাসন ওদের কি ওরাই মার খাচ্ছে। এই যে বনকাটিতে হয়েছে, যেটা সূর্যকান্ত মিশ্রের ইয়েতে এসেছিল জনসভায়, পার্টির নাকি তারা নেতা এসেছিল, তো তারা ফিরে গেছে বাড়িতে, তাদের কোমর ভেঙে দিয়েছে মেরে, তারা হসপিটালাইজ, তাদেরকে পুলিশ তুলে নিয়ে গিয়ে বলেছে তোমরা তৃণমূলকে অত্যাচার করেছো, তাই তোমাদের জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করলাম। আর যারা তৃণমূল তারা বাড়িতে রয়ে গেল। আনন্দবাজারের খবর, আমার খবর।